হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সিটি লাইফস্টাইল ব্লগে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা তোমাদের। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু স্নান টান করে রেডি হয়ে গিয়েছি। আজকে না বাড়িতে পুজো আছে, এই জন্য এই পুজোটা বাংলাদেশের নোয়াখালী যারা তাদেরই এই পুজোটা আছে। আর এই দেশে খুব একটা হয় না, আমিও বিয়ের পরে প্রথম দেখেছি। তারপর থেকে আমারও 7 বছর রানিং, আমারও আর কি আমি দেখছি প্রত্যেক বছর মাঘ মাসে এই দিনে পুজোটা হয়। তাহলে চলো এখন ছেলেকে ঘুম থেকে তুলি। আর যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সেরেছি, দিয়ে স্নান টান করে নিয়েছি, যেহেতু বাড়িতে পুজো আছে আর ছেলেকে তোলা হয়নি, তাহলে চলো ছেলেকে ঘুম থেকে তুলি আগে, তারপরে কোনো কথা আছে। আর এই দেখেছো ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু উঠে দেখো জেগে বসে আছে। মানে জেগে বসে আছে কি, তোমরা তো সকলেই জানো ঘুম থেকে ওঠার পরে ও বিছানা ছাড়তে 15 মিনিট লাগে। আর এই দেখো উঠছেই না। আমি বলছি চলে আসো, কিছুতেই উঠছে না। ও শুয়েই থাকবে এখন, বুঝলে তো। এরকম দুষ্টুমি করবে কিছুক্ষণ, তারপরে আর কি ঘুম থেকে উঠবে, মানে বিছানা ছাড়বে। তো আমি দেখতেই পাচ্ছ, এ দেখো বারবার ডাকছি আসো, কিছুতেই আসছে না। চলে আসো বাবা, চলে আসো। দেখতেই পাচ্ছ কি করছে, দেখো এই চুপচাপ শুয়ে থাকবে, কিচ্ছু করবে না। আর ওর বাবা ওকে মোজা পরিয়ে দিয়েছে, কখন মোজা পরিয়েছে কে জানে। আর দেখো আমাদের ওকে রেডি ফেডি করে নিয়ে চলে এসেছি নিচে। আর নিচে যেহেতু পুজো হচ্ছে, পুরো জোর অ্যারেঞ্জ হচ্ছে। আর এই দেখো ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গিয়েছে, তারপরে স্নান টান করে নিয়ে চলে এসেছি। আর এই দেখো দেখতেই পাচ্ছ সবাই পুজোর অ্যারেঞ্জ করছে। আমি এতক্ষণ নিচেই ছিলাম, তারপর ছেলেকে তুলে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে এসেছি। আর এই পুজোটা দেখো যতক্ষণ না কি হয়, আগে এটা হতো যে যতক্ষণ পুজোটা না হতো ততক্ষণ রান্না হতো না। এখন একটু চেঞ্জ হয়েছে, এখন রান্নাবান্না করে নেওয়া হয়, বুঝলে তো। সকাল সকাল উঠে রান্নাবান্না করে নেওয়া হয়েছে। আর এই দেখো ছোটো কাকিমা বসে বসে ফল কাটছে, মেজো কাকিমা দাঁড়িয়ে আছে। এখন শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষায় আমরা বসে আছি। ঠাকুরমশাই আসলেই হয়ে যাবে পুজোটা। এটা বাংলাদেশে যারা একটু নোয়াখালীতে থাকে তাদেরই পুজোটা আছে, বণিকদের। আমাদের এই জন্য এই পুজোটা এখন বাড়িতে এখনও প্রচলিত আছে। আমি না বিয়ের আগে, তোমাদের সত্যি কথা বলতে গেলে তোমাদের বলছি, বিয়ের আগে না আমি এই পুজোটা কারোর বাড়িতে দেখিনি। বিয়ের পর থেকে আর কি দেখছি এই বাড়িতে হচ্ছে এই পুজোটা। তো প্রথম ভাবতাম যে কী পুজো, তারপরে আমার শাশুড়িমা বুঝিয়ে বলেছেন যে এটা পুজো হয় এটা। আর এখন দেখো সন্ধেবেলায়, অনেকক্ষণ পরে আমি ব্লগটা শুরু করেছি। সন্ধেবেলায় দেখো চলে এসেছি নিচে। আর এই যে পুজোটা হয়েছে সকালবেলার দিকে, তো সেই পুজোটারই আর কি কিছু নিয়ম বাকি এখনও, সেই নিয়মগুলো করা হবে। আর ছেলে না দেখো ওর মিষ্টির ঘরে ওর এই মানে গাড়িটা রেখে দেওয়া হয়, তো গাড়িটা নিয়ে আসলো, দেখতেই পাচ্ছ টেনে নিয়ে আসলো। আমি বলছি কী করবা, বলছে গাড়িটা মানে চালাবেও, সেটাই ও বলছে আর কি। আর দেখো তোমাদের তো বললাম যে পুজো হয়ে গেছে সকালে, কিন্তু এখনও কিছু নিয়ম বাকি আছে, পুরো পুজো এখনও কমপ্লিট হয়নি। এখন কিন্তু কোনো পুরোহিত আসবে না, এখন কিন্তু আমরা মিলেই এই সন্ধ্যা পুজো যেটা বলে সেটা করব। দেখো কাকিমা ধূপ ধুনো দিচ্ছে, যেরকম ঘরে আমরা সন্ধ্যা পুজো দিই সেরকমই এটা এখন হবে। আর এই পুজোর একটা নিয়ম হচ্ছে, দেখো এখানে অনেক মানে আগে হতো এটা বিচালি পাটকাঠি সেগুলোকে ধরাতো, তো সেগুলোতে আর কি হাত পা সেঁকতো। মানে এই পুজোর নিয়ম হচ্ছে, মানে এটা হচ্ছে মানে শোনা যায় বলে যে এই আগুনে নাকি হাত পা সেঁকলে মানে যত রোগ আছে সমস্ত ওই আগুনে মানে ঝেড়ে দেওয়া হয়, এটাই মানে এটা বলা হয়। তো এখন বিচালি আর নেই, হ্যাঁ। তো এবছর বিচালি নেই, বিচালির বদলে এবছর দেখো কাকিমা দেখো পাটকাঠি ধরাচ্ছে, পাটকাঠিতেই আর কি এগুলো নিয়ম তোমাদের তো বললাম আমি আগে, এগুলো একটা নিয়মগুলোই আর কি করা হয়। এইটা ধরিয়ে হাত পা সবাই সেঁকছে, দিয়ে সেঁকে আর কি হাত পায়ে যত গায়েটায় যত রোগটা গাছে সব ঝেড়ে ফেলে দেওয়া হয়, এটাই হচ্ছে নিয়ম। আর দেখো আমি না ওগুলো হয়ে গিয়েছে, এখন আমি না মন্দিরে এসেছি কীর্তন শুনতে। মানে সারাদিন তো হলো বাড়িতে পুজোর নিয়ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এসেছি দেখো রাধা গোবিন্দ মন্দিরে পুজো দেখতে কীর্তন শুনতে। আমি এসেছি শ্বশুরমশাইয়ের সাথে, সূর্যকে নিয়ে এসেছি। আর দেখো এখানে এখন সন্ধ্যা আরতি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর দেখো মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কত সুন্দর মন্দিরটা, এত ভালো লাগে মন্দিরে আসলে। এনো না, আমার কালকে সাথে কথা ছিল কিন্তু হয়ে ওঠেনি, ওই জন্য আজকে এসেছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে মন্দিরটা, দেখো। আর এখন হচ্ছে সন্ধ্যা আরতি হচ্ছে নিচে। আর প্রচুর মানুষ, প্রচুর ভিড়, প্রচণ্ড ভিড়। তাতেই মানে সূর্য কোনো ডিস্টার্ব করছে না। আর তোমরা তো জানোই যে সূর্য কোনো রকম ডিস্টার্ব করে না। আর এখন সন্ধ্যা আরতি হচ্ছে, তো তাই তোমাদের না একটু মন্দিরটা আমি না ঘুরিয়ে দেখাচ্ছি। কি সুন্দর মন্দির দেখো। এটা হচ্ছে এই মন্দিরটা হচ্ছে
মানে যারা বেথরডাহরি থাকো তারা তো অবশ্যই জানো, বেথরডাহরিতে এই মন্দিরটা, রাধা মাধবের মন্দির। দেখতে পাচ্ছ কি সুন্দর রাধা মাধবের, মানে এত ভালো লাগছে রাধা মাধবকে, খুব ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে রাধা মাধবকে। আর দুজন পুরোহিত আছেন দেখতে পাচ্ছ, ওনারাই আর কি পুজো করছেন। এই দেখো দেখতে পাচ্ছ এখন ওই দেখো কীর্তন হচ্ছে, আমি একটু কীর্তনে দাঁড়িয়েছি আর সূর্যকে দাঁড় করে রেখেছি। এই দেখি কীর্তন হচ্ছে, নাম কীর্তন হচ্ছে, আর অনেকে দেখতে বাতাসা ছিটাচ্ছে। দেখো বাতাসা ছিটাচ্ছে, দেখতেই পাচ্ছ অনেকেই বাতাসা ছিটাচ্ছে। একটু পরে আর কি শুরু হবে পুরো মানে বাতাসা ছিটানোটা। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে মানুষ একসঙ্গে ভাবে বসে আছে, কীর্তন শুনছে। দেখো কত ভিড়, কত ভিড়, দেখো কত ভিড়, দেখেছো তো খুব ভিড় হয়েছে। আর মানুষ দেখো সবার হাতে বাতাসার ব্যাগ, সবার হাতে বাতাসার ব্যাগ, সবাই বাতাসা ছিটাচ্ছে। ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে। আমি তো অনেক কটা বাতাসা কুড়িয়ে পেয়েছি, অনেক কটাই বাতাসা কুড়িয়ে পেয়েছি, 7-8টা মতো বাতাসা কুড়িয়ে পেয়েছি। আর সূর্যও বলছে, মানে ওরা ছুটছে যখন তখন সূর্য বলছে, মানে এনে এনে করছে, মানে ও দেখছে তো ও নেওয়ার জন্য এরকম বলছে এনে এনে। ওকে নামিয়ে দেওয়া হয়েছে, ও একটা বাতাসা কুড়িয়ে পেয়েছে। দেখো কি সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগে, আমার এই সন্ধ্যা আরতিটা খুব ভালো লাগে। তোমরা যারা ডেলি ব্লগ দেখো তারা হয়তো অনেকেই খেয়াল করেছো, আমার আর এক জায়গায় এখানে কীর্তন হয়েছিল, সেখানে আমি গিয়েছিলাম, সেখানেও এইভাবে বাতাসা ছিটানো হচ্ছিলো, আমি কিন্তু বাতাসা কুড়িয়েছি। আর আমি দেখো আমার ভালো লাগে, দেখতেও আমার খুব ভালো লাগে। এখন বাড়ি চলে যাব একটু পরেই, তাই তোমাদের সঙ্গে মন্দিরটা আরেকবার শেয়ার করে দিচ্ছি। দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে মন্দিরটা। দেখো তোমাদের সঙ্গে আরেকবার মন্দিরটা শেয়ার করে দিচ্ছি, কি ভালো লাগছে দেখতে বলো। আমার তো খুব ভালো লাগে, আমি যখনই মনে হয় আমি এখানে চলে আসি, আমার ভালো লাগে এখানে এখানে একটু বসি। আর এত সুন্দর দেখো রাধা মাধবের মূর্তিটাও এত ভালো লাগছে কি বলবো। আর মন্দিরটাও খুবই খুবই সুন্দর, মানে কি বলবো তোমাদের, না বললে বুঝতে পারবে না, এতটাই ভালো লাগছে, এতটাই ভালো লাগছে। আর এত মানুষের মধ্যে সূর্য কিন্তু একটু দুষ্টুমি করেনি, একটু দুষ্টুমি করেনি। দেখো বাড়িতে চলে যাব, তাই আগে তোমাদের সাথে একটু শেয়ার করলাম মন্দিরটা। আবার মন্দির থেকে নেমে এসেছি, দেখতে পাচ্ছ অনেকে আর কি সূর্যকে দেখে দেখে কথা বলছে, সূর্যের সঙ্গে কথা বলছে। আর ওই দেখো এই পিসিটা সূর্যের সঙ্গে কথা বলছে, আর ও বাতাসা দেখে এসে এনে 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 করছে। তাহলে চলো এবার আমরা বাড়ি যাব, বেরিয়ে পড়েছি বাড়ি। দেখো এবার বাড়ির মানে বাড়িতে যাবো বলে বেরিয়ে পড়েছি। আর রাস্তায় না অনেক দোকান বসেছে, অনেক মেলা বসেছে। সূর্য এটা করছে, তাই ওকে বেলুন কিনে দেওয়া হলো, কয়েকটা খেলনা কিনে দেওয়া হলো, এখান থেকে বেলুন কিনে দিলাম। দেখো কত দোকান, দেখো অনেক দোকান বসেছে, মানে প্রচুর মেলা বসেছে। আমরা নিমকিও কিনেছি, নিমকি কিনলাম, বাদাম ভাজা কিনলাম। আর এখানে দেখো চপের দোকান, ভাবছিলাম চপ কিনবো, কিন্তু নিরামিষ চপের দোকান, তো যেটা ভাবলাম সেটা নেই, তাই চলে যাই বাড়িতে। আমি কিন্তু ফুচকা খেলাম, বুঝলে তো, কটা ফুচকা খেলাম। এবার চলো বাড়ি যাব। আর দেখো সূর্য দাদুর কোলে আছে, দাদুর কোল থেকে নামছেই না, দাদুর কোলে করেই যাচ্ছে, দাদু কোলে করে এসছে। একটু নামিয়ে দেওয়া হয়েছিল, ওই যখন কীর্তনে বাতাসা ছিটানো হচ্ছিলো তখন নামিয়ে দেওয়া হয়েছিল, তখন ও নেমেছিল, দিয়ে আর কি বাতাসা ও নিল কটা বাতাসা, তারপরে শুধু এনে এনে করছিল।
আমি তো ফুচকা খেলাম, এবার চলো বাড়ি যাচ্ছি। আর দেখো এখানটায় না খাওয়ানো হয়, মানে কীর্তনে যে প্রসাদ খাওয়ানো হয় এখানটায় দেখো এত ভিড় এত ভিড়, কি বলবো, মানুষজন সব ঠেলে ঠেলে ঢুকছে, দেখতেই পাচ্ছ খুব ভিড়। কিন্তু এই ভিড়ের মধ্যেও প্রসাদ খেতে মানে ঢুকতে খুব ভালোই লাগে, আমারও খুব ভালো লাগে, কিন্তু আমি ছেলের জন্য ঢুকতে পারিনি, যেতে পারিনি। আমার তো খুব ভালোই লাগে। আর দেখো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে ছেলেকে খাওয়ানো দাওয়ানো হয়ে গিয়েছে। আজকের মতন ভিডিওটা কিন্তু কেমন লাগলো বলো। আজকের মতন ভিডিও এখানেই, আমি আর ভিডিওটা কন্টিনিউ করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। ভিডিও যদি ভালো লাগে থেকে অবশ্যই তোমরা আমার পাশে থেকো, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার বন্ধু আছে তারা আমার পাশে থেকো, আর পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখো, আমার প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখো, আর বেশি বেশি করে শেয়ার করো। গুড নাইট, শুভরাত্রি, সুস্থ থেকো, ভালো থেকো। আর দেখো সূর্য দেখো এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে আবার, দেখো দেখো কেমন দুষ্টুমি করছে। ও শুধু টিটটিট আর টিটটি, সারাদিন টিটটিট আর টিটটি, শুধু টিটটিট গাড়ি নেবে, এত ওর খেয়াল না, তাও টিটটিট আর টিটটিট। টাটা টাটা দিয়ে দিল, তোমাদের দেখতেই পাচ্ছ টাটা দিয়ে দিল। তাহলে চলো আজকের মতন এইটুকুই, টাটা। সবাই সুস্থ থেকে ভালো থেকো, বেশি বেশি করে ভিডিও দেখো। গুড নাইট।